সো হে গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইজ, আশা করি সব ভালোই আছো। তো আজকে যে ভিডিওটা করেছি এটা অ্যাকচুয়ালি কোনো ব্লগ না গাইজ। তো আজকে তোমাদেরকে আমি কিছু কথা শেয়ার করব যে যেগুলো আমার সাথে হয়েছে আর কি। আর এগুলো আমার সাথে কেন, অনেক অনেক মানে যারা ভিডিও নতুন নতুন করা শুরু করে তাদের সাথে সবার সাথেই হয় গাইজ। আর এটা আমার সাথে যেটা হয়েছে আমি সেটাই তোমাদেরকে বলবো। আর বাকি উল্টাপাল্টা কথা আমি কিছুই বলবো না, যেটা আমার সাথে হয়েছে গাইজ, যেটা আমি ফিল করেছি ওগুলো সব কিছু তোমাদেরকে আজকে আমি বলবো। আর এই জিনিসটা 100% মানুষের মধ্যে গাইজ 90% মানুষের সাথেই ঘটে, সে ছোট হোক বা বড়, ঠিক আছে? যেটা আমার সাথে হয়েছে অ্যাকচুয়ালি, আর ওটাই আমি তোমাদেরকে বলবো। ওর বাইরে কিচ্ছুই বলবো না গাইজ। আর বেশি বক বক না করে চলো ভিডিওটা শুরু। তো গাইজ, যেটা আমি বলবো আজকে বললাম, কি বললাম আমার গাইজ, আমি মানে দাঁড়ান গাইজ দাঁড়ান। তো হ্যাঁ, কি বলছিলাম গাইজ, যে আমার জীবনের কথা, তাই তো? তো আমি যখন নতুন নতুন ভিডিও বানাতে শুরু করি গাইজ, তখন আমাকে অনেক প্রবলেম ফেস করতে হয়েছে। যে আমি যখন ভিডিও পোস্ট করতাম, পোস্ট করার পরে বাড়ি থেকে আর বেরোতে পারতাম না। কারণ কি জানো? কারণ হচ্ছে গাইজ যে এই যে তোমরা তোমরা আমার ভিডিওটা দেখছো, আমার কোনো ব্যাপার না, ঠিক আছে? তোমাদের ভালোবাসার জন্য গাইজ আজকে ভিডিওটা করছি, না তো আমার কোনো করার ইচ্ছে ছিল না এইসব কথা বলার, ঠিক আছে? তো যেটা আমার সাথে হয়েছে গাইজ, আমি ভিডিও পোস্ট করার পরে আমি বাড়ি থেকে বেরোতে পারতাম না। কারণ যে আমি বাড়ি থেকে বেরোলেই ও বলতো যে ভিডিও করে কি করছিস, কিছুই তো হতে পারলি না এতদিন ধরে, তোর খালি ফালতু ভিডিও করেই যাচ্ছিস, কিছু হতে পারবি না, এইসব কথা গাইজ। আবার কেউ বলতো যে বালের মতো ভিডিও বানাচ্ছিস, তোর ভিডিও ভালো লাগে না। হ্যাঁ গাইজ, মানে অনেক রকমের কথা যেগুলো বলা যায় আবার নাও বলা যায়, ঠিক আছে? তো এসব কথা গাইজ যখন আমি শুনি, তো তুমি বলো গাইজ কেমন লাগে নিজেকে, ঠিক আছে? আমার এক সময় আমি এমন জায়গায় এসেছিলাম যে গাইজ, যে আর ভিডিও ভিডিও বানাবো না, ঠিক আছে? মানে এতটা আমি ডিপ্রেশনে চলে গেছিলাম, আমার আর কিছুই ভালো লাগছিল না। তো আবারও গাইজ ফিরে এসেছি তোমাদের ভালোবাসায়। তো আশা করছি তোমরা এভাবে ভালোবাসা দিতে থাকবা। আর আমি আমি দেখো গাইজ, এবার আমি একটাই জিনিস মাইন্ডে নিয়ে নিয়েছি, যে যাই বলুক গাইজ, কারোর কথায় কান না দিয়ে তোমাদের সাথে টাইম স্পেন্ড করা, আর কোনো কিছু না। তো তো এটাই খুবই বলা ছিল গাইজ, যে হ্যাঁ, তোমাদেরকেও অনেকে আমি জানি যেটুকু, হ্যাঁ অনেকেই বলে যে হ্যাঁ, ভিডিও করে কি করবি, ভিডিও করে তোকে খেতে দেবে না, ভিডিও করে তুই এটা করতে পারবি না, ভিডিও করে তুই কি করলি, ভিডিও করে তুই কিছু করতে পারবি না, কোনোদিন কিছু করতে পারবি না, আমার কথা মিলিয়ে নিস, তুই ভিডিও করে কোনোদিন কিছু করতে পারবি না। এইসব কথাগুলো না বলে গাইজ, যদি বলে কেউ তোমাকে সামনাসামনি এসে যে না ভাই তোর ভিডিও ভালো হয়েছে, খারাপ হলেও বলে যদি যে না ভাই তোর ভিডিও বানা ভালো হচ্ছে, তুই আরও কর, তো আস্তে আস্তে আরও ভালো হবে, আরও ভালো ভিডিও বানাবি, এসব কথা হলো যদি কেউ বলে তো ভালো লাগে গাইজ, যেটা ভালো লাগে। আর যখনই কেউ এভাবে কথাগুলো বলে না, যে ভিডিও বানা হয় না, ভিডিও ভালো হচ্ছে না, হ্যাঁ তুই ভিডিও করে কিছু করতে পারবি না, তখন গাইজ এখানে লাগে, এখানে। তো মানে আর কি বলবো গাইজ, তোমরা তো বুঝতেই পারছো। তো ওর যে না গাইজ, তোমাকে লোকের কথা শুনে যদি মনে করো যে না ভিডিও ছেড়ে দেবো, আমি যদি ভাবতাম তবে আজকে হতো না কিছু। তো গাইজ আমি ভাবছি কি একটাই কথা, যে আমাকে রোজ রোজ আমাকে যত পারি গাইজ তোমাদেরকে টাইম দেওয়া, আর তোমাদের জন্য টাইম বের করা গাইজ, যেটা মেন বিষয়। তোমাদের ভালোবাসায় আজকে আমি এরকম, তোমাদের ভালোবাসায় একদিন আমি এরকম হয়ে যাব, সেদিন কি কেউ আমাকে নামাতে পারবে গাইজ? কেউ পারবে না। তো এটাই বলার ছিল, যে যে ভাই তুমি, কেউ যদি কিছু করে, তার সবশেষে আমার একটাই কথা, তুমি যদি কাউকে ভালো কিছু না বলতে পারো, তো কাউকে খারাপ কিছুইও বলতে যাবে না। দেখো, তোমার একটা কথার জন্য কারো লাইফ বাদ হয়ে যাবে, হ্যাঁ কারো লাইফ শেষও হয়ে যেতে পারে গাইজ, তোমার একটা কথার জন্য। তো তুমি যদি কাউকে ভালো কিছু না বলতে পারো, খারাপ কিছু বলবার দরকারও নাই। সব ভালোই তো আছো অবশ্যই গাইজ। তো ফাটাফাট চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, আর ভিডিওটা শেয়ার করতে একদমই ভুলবে না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অন করে দিবা, আর ভালোবেসে একটা আমাকে কমেন্ট করে যাবে। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো ওটা কমেন্ট করবাই গাইজ, কে কোথা থেকে আমার ভিডিও দেখছো আমি এটা জানতে চাই। তো ফাটাফাট কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা শেয়ার করো। তো গাইজ আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।